প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণা থেকে কবিতা চতুর্থ অধ্যায় সুকুমার রায়ের শ্রাবণে থেকে এর কর্ম অনুশীলনের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। কবিতা চতুর্থ অধ্যায় সুকুমার রায়ের শ্রাবণে। কবিতাটি তোমরা ভালো মতো রিডিং পড়ে নিও। শব্দার্থ ও টিকা, পাঠের উদ্দেশ্য, পাঠ পরিচিতি, কবি পরিচিতি এগুলো ভালো করে পড়ে নেবে। এখান থেকে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকতে পারে। এখন আমি তোমাদের 72 পৃষ্ঠার কর্ম অনুশীলন সমাধান করে দেব। লক্ষ্য করো, 72 পৃষ্ঠার নিচে দুটি কর্ম অনুশীলন দেওয়া আছে। প্রথম প্রশ্ন, শ্রাবণ মাসে তোমার এলাকায় কি কি পরিবর্তন ঘটে লিখো। দ্বিতীয় প্রশ্ন, বর্ষার গান ও কবিতা নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করো। তাহলে চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, শ্রাবণ মাসে তোমার এলাকায় কি কি পরিবর্তন ঘটে লিখো। সমাধান হবে, শ্রাবণ মাসে আমার এলাকায় যেসব পরিবর্তন ঘটে তা নিম্নে উপস্থাপন করা হলো। 1. আকাশ মেঘে ঢাকা থাকে এবং প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়। 2. গ্রীষ্মের খরতাপ শুকিয়ে যাওয়া খাল বিল শ্রাবণের জলে পূর্ণ হয়ে ওঠে। 3. মাঠ ধানক্ষেত জলের নিচে তলিয়ে যায়। 4. নিচু রাস্তা ও ঘরবাড়িতে পানি ওঠে। 5. অবিরাম বৃষ্টিপাতের ফলে মাটির রাস্তা কাদা পিচ্ছিল হয়। 6. চারিদিকে সবুজ ঘাস ও গাছপালা সতেজ হয়ে ওঠে। 7. চারিদিক কদম ফুলের গন্ধে মৌ মৌ করে। এবং সর্বশেষ 8. অধিক বৃষ্টিপাতের ফলে মাটির ঘর অনেক সময় ধসে পড়ে। দ্বিতীয় প্রশ্ন ছিল, বর্ষার গান ও কবিতা নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করো। অনুষ্ঠানে বর্ষা নিয়ে একটি কবিতা ও একটি গান নিম্নে উপস্থাপন করা হলো। অর্থাৎ বর্ষা নিয়ে যে গান এবং কবিতা অনুষ্ঠানের আয়োজন করবে, সেই অনুষ্ঠানে তোমার আবৃত্তি করা একটি কবিতা এবং তোমার গাওয়া একটি গান এখানে দেওয়া হলো। কবিতা, বৃষ্টি তুমি আসবে বুঝি আজ, তাই আকাশে মেঘের কারুকাজ। তোমার জন্য থাকবো আমি অপেক্ষায়, থাকবো বসে দুহাত মেলে বারান্দায়, আসবে তুমি, গাইবো আমি তোমার গান, তোমার ছোঁয়ায় পাবো আবার নতুন প্রাণ। এরপর হলো গান। বাদল দিনের প্রথম কদল ফুল করেছ দান, আমি দিতে এসেছি শ্রাবণের গান। মেঘের ছায়ায় অন্ধকারে রেখেছি ঢেকে তারে, এই যে আমার সুরের ক্ষেতের প্রথম সোনার ধান। আজ এনে দিলে হয়তো দিবে না কাল, রিক্ত হবে যে তোমার ফুলের ডাল। এ গান আমার শ্রাবণে শ্রাবণে, তব বিস্মৃতি স্রোতের প্লাবনে, ফিরিয়া ফিরিয়া আসিবে তরুণী, বহিতব সম্মান। এই ছিল কর্ম অনুশীলন দুটির সমাধান। আজকের ক্লাসে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে নমুনা প্রশ্ন থেকে সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।